ওফ, এত লাগবে না। এই বন্ধ করতে বলছি, সরা। মা, তোমার ছেলে প্রথমবার বিদেশ যাচ্ছে, কেমন লাগছে? ভালো। লাগেজ নামাচ্ছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আজকেই সেই ডেট যেদিন আমরা বালির জন্য আমাদের ট্রিপ শুরু করছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন সব রেডি হচ্ছে, আমি তো ফুল রেডি, আমাদের লাগেজও সব রেডি হয়ে গেছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন অনুশ্রী অলরেডি হচ্ছে। হাই, কেমন লাগছে? এক্সাইটেড? তো চলুন এবার আমরা তাহলে বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, আজকে আমাদের মা বাবা বোন ফুল ফ্যামিলি আমাদের সিলক করতে যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। অ্যান্ড নিচে গাড়ি ওয়েট করছে। হ্যাঁ, এখনও কিছু মেকআপ বাকি আছে, মানে আমার মেকআপটা করি না সেরকম, তারপরে আর কি মেসেজ বলছে মেকআপ করতে, তো ওই মেকআপ করিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছি। ওফ, তো লাগবে না আরেকটু। ফাইনালি আমরা এয়ারপোর্ট চলে এসেছি। জাস্ট এই মাত্র এয়ারপোর্টে গেট 4-এর সামনে আমরা দাঁড়িয়ে। অ্যান্ড ওইদিকে আমার মা বাবা সবাই ওখানে আছে। আমাদের একটু এয়ারপোর্টের ভিউটাও একটু দেখিয়ে দিই তোমাদের। বাবা এই লাগেজগুলো বার করছে, মা ইয়ে করছে। মা, তোমার ছেলে প্রথমবার বিদেশ যাচ্ছে, কেমন লাগছে? লাগেজ নামাচ্ছে। That's done. এটা হলো কলকাতা ইন্টারন্যাশনাল বিমানবন্দর। কালকে যেহেতু 26শে জানুয়ারি, মানে আজকে রাত্রে 26শে জানুয়ারি, তো এটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে। আমাদের ইন্ডিয়ান ট্রাই কালারের কালার দিয়ে পুরোটাকে রাঙানো হয়েছে। এখন বাবা মাকে বাই করার পালা। তোমরা সাবধানে বাড়ি যাও, আমরা ওখানে সেফ থাকবো ততক্ষণের জন্য। টাটা। আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। অ্যান্ড হ্যাঁ, চেক ইনটা তোমাদের দেখাতে পারিনি, যেটা বাইরে হলো। ওখানে কি কিছু রেস্ট্রিকশনস আছে কি 26 জানুয়ারি বলে। তো হ্যাঁ, এখন আমরা ঢুকে গেছি। অ্যান্ড যেটা এই এয়ারপোর্টে সবচেয়ে বেশি ভালো লাগে যে ওপরের পার্টগুলোতে এত সুন্দরভাবে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটাকে ডেপিক্ট করে লেখা আছে। এটা দেখতে আমার সত্যি খুব 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 সুন্দর লাগে। তো আমরা তো একটা সুন্দর একটা ভিউ দিতে পারলাম। এখন আমরা যাব হচ্ছে এয়ার এশিয়ার চেক ইন যেখানে হচ্ছে সেখানে। আমার সাথে আমার মিসেস থাকছে। অ্যান্ড এয়ার এশিয়ার চেক ইনে দেখছি কোথায় খুঁজছি, কোথায় আছে এয়ার এশিয়ার চেক ইন। তো ওটা খুঁজার পর আমরা আমাদের চেক ইনটা ওয়েব চেক ইন করে এসেছি, শুধু বোর্ডিং পাসটা আমরা নিয়ে নেবো। এখন চেক করলাম কোথায় এয়ার এশিয়ার এটা দেবে। এয়ার এশিয়ার তোমার দিচ্ছে হচ্ছে এখানে, এখনও সেটা বলছে টাইম লাগবে 10-15 মিনিট। বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা ওয়েটিং করা আছে একবার জাস্ট বোর্ডিং পাসটা নেওয়ার জন্য। আমরা এগোচ্ছি। বোর্ডিং পাস ওদিকে খুলে গেছে, ওইদিকে এয়ার এশিয়ার কাউন্টার। ওখানে দেখছি লম্বা লাইন লেগেছে, ওরা ওয়েট চেক ইন করিয়ে আসেনি, বাট আমরা করিয়ে এসেছি। তো আমাদের খুব একটা টাইম লাগবে না। অ্যান্ড এই টাইমে আমি দেখাতে পারবো না যে কীভাবে ওয়েট চেক ইন করছে না, কীভাবে চেক ইন ওরা করছে না করছে, কারণ কি এগুলো ওদের রুলসের এগেনস্টে। তো ওয়েট হয়ে যাক, আমরা বোর্ডিং পাস পেয়ে যাই, দেন আমাদের সঙ্গে আবার কথা বলছি। আমাদের ডান, পেয়ে গেছি বোর্ডিং পাস। আমাদের ডান, আমরা পেয়ে গেছি বোর্ডিং পাস। এবার আমরা আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে কুয়ালালামপুর, অ্যান্ড দেন টু ডেসপাসার বালি। এই দেখুন। অ্যান্ড ওয়েব চেক ইনের পর চেক অফিসারটা খুব ভালো ছিল,
আমাদের চেকিং লাগেজের হিসেবে নিয়ে মানে আমি এত মানে ডোমেস্টিকই ট্রাভেল করেছি, বাট এত ফ্রেন্ডলি এয়ার এশিয়ার স্টাফ আমি কোথাও কিন্তু পাইনি। মানে আমাদের ছিল হচ্ছে হ্যান্ড লাগেজ, ওরা ফ্রিতে কিন্তু চেকিং লাগেজে কনভার্ট করে দিল। তো কোনো হ্যাসেল ফ্রি ভাবেই আমি কিন্তু ওয়েব চেকিং করে আসি। চেক ইনটা করতে মিনিমাম আমরা 5 মিনিট মতো টাইম লাগবে। তো আমি হ্যাঁ লাইনও কিছু না, ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল। তা আমি রেকমেন্ড করবো বাড়িতে বসে আমি ওয়েব চেকিং করে চলে আসুন এয়ারপোর্টে। এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ওখান থেকে কাউন্টার থেকে বলে দিয়েছে যে আফটার জি, আই থিঙ্ক এই জায়গাটাতেই হবে। তো আমরা গিয়ে দেখছি এই জায়গাটাতেই নিশ্চয়ই হয়ে যাবে। এরপরে আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, আমরা এরপরে লাউঞ্জ অ্যাক্সেসে খেতে যাব। তো চলো এসো। তো তখন আপনারা দেখলেন আমরা ইমিগ্রেশনের জন্য যাচ্ছিলাম। তো ইমিগ্রেশনের জন্য জাস্ট আমাদের পাসপোর্ট দেখলো আর বোর্ডিং পাস দেখলো আর পারপাস অফ ট্রিপ জানতে চাইলো। ওখানে আমাদের হানিমুন ইমিগ্রেশন অফিসার যে ছিল সেটা তারপরে দুটো তিনটে ফটো ক্লিক করলো। আমরা আমাকে আলাদা আলাদা ওখানে একটা স্ক্যান নিয়েছিল ইমিগ্রেশন ওখান থেকে আমরা সিকিউরিটি চেকে গেলাম। সিকিউরিটি চেকিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমি যাদের প্রোগ্রামে জ্যাকেট প্লাস বেল্ট এভরিথিং আমাকে খুলতে হবে। খুব ভালো করে চেক করব, কিন্তু মেটাল জিনিস কিন্তু আমি ক্যারি করতে পারবো না। ম্যাচেস কোনো সাবজেক্ট আমি ক্যারি করতে পারবো না, তাহলে আমাকে ওটা ফেলে দিতে হবে। ওটাই টুকটাক ইনফরমেশন যেগুলো আমাকে শেয়ার করা ছিল। এখন আমরা বোর্ডিং এর জন্য বসে আছি। আমরা লাউঞ্জ অ্যাক্সেস করলাম, গেলাম। ওখানে ভিডিও করতে পারি, প্রচন্ড ভিড় ছিল। তো বুঝতেই পারছেন একটাই লাউঞ্জ এখানে, তো সেরকমভাবে আমরা ভিডিও করতে পারিনি। তো আপনার লাঞ্চ ডিনার হয়ে যাওয়ার পর আমরা এখন বসে আছি গেট নাম্বার 8-এর সামনে। বোর্ডিং হবে 1:05-এ ফ্লাইট ছাড়বে, তো 12:30-তে আমাদের বোর্ডিং হবে। এখন বাজে এখন 12:50, 4 মিনিটের গেট, তারপরে আমাদের বোর্ডিং স্টার্ট হবে। আমরা বেসিক্যালি এখন একটু রেস্ট নিচ্ছি। আমি রেস্ট নিচ্ছি, দেখতেই পাচ্ছি এগুলো চড়িয়ে নিয়ে একটু ঘুম ঘুমও পাচ্ছে। এই জাস্ট আমরা কুয়ালালামপুর ল্যান্ড করলাম। ফ্লাইটের কন্ডিশন খুবই খারাপ, অ্যাকচুয়ালি খুবই খারাপ। মানে ইন্ডিয়ান ডোমেস্টিক যেটা তোমার আছে আমাদের ইকোনমিক ক্লাস, তার থেকেও খুব কনজেস্টেড সিটস। আমি ভাবলাম যে মানে এইটা কি কোথায় উঠছি, আমাদের লেগ স্পেস একটুও নেই, না একটু রিক্লাইন করা যায় না কিছু, সাইডে কোনো জায়গা নেই। তো খুব বাজে এক্সপিরিয়েন্স গেল। হ্যাঁ, ওর ঘাড় ফাড় ব্যথা হয়ে গেছে। আমার তো এই ঘাড়ে ব্যথার জন্য এটা ওর থেকে আমাকে নিয়ে নিতে হলো। তো হ্যাঁ, ওভারঅল খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হলো। এবারে আমি নেমে গেছি এখন মালয়েশিয়া এয়ারপোর্টে কুয়ালালামপুরে। হ্যাঁ, এবার আমরা যেটা মেন হচ্ছে নেক্সট ফ্লাইটের জন্য এখন আমরা যাচ্ছি, যেটা আমাদের নিয়ে যাবে টেসপাসা বালি। অ্যান্ড ওটার টাইমিং হচ্ছে অ্যারাউন্ড 9:10। তো হ্যাঁ, আমরা বোর্ডস দেখে ফলো করছি। বোর্ডসের একটা সাইন আমাদের দেখানো যে মোটামুটি এখান থেকে সোজা গেলে ইন্টারন্যাশনাল কানেক্টিং ফ্লাইটসগুলো পাওয়া যাবে। এখন ইন্টারন্যাশনাল ডিপার্চারের দিকে যাব। তো এখানে ভালো খুব সাইন্স দেওয়া আছে। ওইদিকে ডোমেস্টিক ডিপার্চার নিচে যেতে হবে, ইন্টারন্যাশনাল ডিপার্চার লেফট সাইড যেতে হবে। তো ওটাই ফলো করি। ওইদিকেও দিয়ে দিচ্ছে গেট LPQ ইন্টারন্যাশনাল ডিপার্চার, ওই দিকটাতে। এখানে আমি যেটা দেখলাম যে এখানে তোমার মানে সাইন্স খুব সুন্দর দেওয়া আছে, যে কোথায় কি যেতে হবে না যেতে হবে এগুলো খুব সুন্দর দেওয়া আছে। হ্যাঁ, মানে তুমি সব জায়গায় মানে এখানে এই সায়েন্স ফলো করে
যেতে হবে, এবং তুমি এখানে টেলে লেখা আছে যে আপ নিয়ে যেতে হবে। তো এই অ্যাক্সেলারেটরটা নিয়ে তুমি উপরে উঠে যাও, অ্যান্ড তোমার ইন্টারন্যাশনাল যে ফ্লাইট তুমি আবার নেক্সট অ্যাবোর্ড করবে সেটা তুমি অ্যাভেল করতে পারবে। আর আমাদের তো লাগেজ অলরেডি চেক ইন আছে, আমি লাগেজ পাবো একবারে বালির এক্সপ্রেসারে। সো আমাদের চিন্তা নেই, কারো যদি হ্যান্ড লাগেজ তাদেরকে ক্যারি করতে হবে। আমাদের যেহেতু চেক ইন লাগেজ আপগ্রেড হয়ে গেছিলো, তো ওটা আমার একটা সুবিধা হলো। এবার ইন্টারন্যাশনাল ডিপার্চার্স আরও বলছে সামনে যেতে। হ্যাঁ, তো যাওয়া যাক। আমরা এখানে গেটটা বুঝতে পারছিলাম না, তো এখান থেকে আমরা গেটটা পেয়ে গেলাম। ওখানে ইনফরমেশন ডেস্ক ছিল, তো ওখান থেকে আমরা পেয়ে গেলাম যে কোন গেটে আমাদের নেক্সট ফ্লাইটটা দিচ্ছে। তো গেট 10-এ দিচ্ছে, Q10 দিচ্ছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে আবার নিচে ওখানে অলরেডি লেখাই আছে গেট Q আর P ওই সাইডে। তো ওই দিকে আমরা মুভ করছি। এখানে আমি দেখলাম এখানে এয়ারপোর্টে, হ্যাঁ মানে খুব ইজি, অ্যান্ড সবকিছু ইনফরমেশন সেন্ট্রিক, মানে লোক কম বাট মেশিনস অ্যান্ড মেশিনারিজ অনেক। তো তুমি নিজেও করে নিতে পারো, তোমার ফ্লাইট নাম্বার দিয়ে তুমি গেট নাম্বারও চেক করে নিতে পারো। আর এখানকার একটু এটা তোমাদের দেখিয়ে দিই, খুবই সুন্দর, মানে বিভিন্ন স্টলস আছে। দিস ইজ ফর চ্যানেল লাইক Estee Lauder, Golin, Lama, Apple L'Oreal. Yeah, it's like Gucci and Armani products you can have in here. I know the girls are going crazy right now. Yeah, the Gucci. Chalo, let's go to gate Q. Gate Q এর দিকে যাই। আমাদের গেট নাম্বার দিচ্ছে Q10। তো আমরা পৌঁছে গেছি Q1 Q21 এর মাঝখানে। তো এবার Q10 এর দিকে যাওয়ার পালা। অ্যান্ড জায়গাটা কিন্তু হেভি সুন্দর, আমরা কিছু জায়গা আমরা দেখাতে মিস করেছি। সো হ্যাঁ, একটু লেট হয়ে গেছে, ঠিকই বললো। মানে আমাদের 9:10-এ আমাদের বোর্ডিং, এখন 8:20 বাজে। তো জানি 20 মিনিট আগে বোর্ডিং শেষ হয়ে যায়। লিটারালি আমরা এখন ছুটছি, এই যে ছুটছে লিটল মাস্টার। মালয়েশিয়া থেকে বালি যাওয়ার জন্য আমরা নেক্সট ফ্লাইটে বসে পড়েছি। এবার সোজা বালি, আপনাদের সাথে গিয়ে বালিতে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা বালিতে ল্যান্ড করলাম। 1 বছর ধরে যেটা মেমো প্ল্যান করছিল, ফাইনালি সেটা সাকসেসফুল হলো। এখন শুধু নেক্সট স্টেপ হচ্ছে ইমিগ্রেশন করানো, ভিসা অ্যারাইভাল করানো, দেন লাগেজ নেওয়া। আমাদের গাড়ি ক্যাব বুক করা আছে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের জন্য। তো ওটা
ল্যান্ডিং থেকে 2 ঘন্টার মধ্যে আমাকে সেটাকে ধরতে হবে। তো সব প্রসেসটা আমাদের তাড়াতাড়ি করতে হবে। তো আমি চেষ্টা করি সব প্রসেসটা আপনাদের দেখানোর, কীভাবে কী করছি না করছি। শুধু ইমিগ্রেশনের টাইমে আপনাকে ওখানে নিয়ে যেতে পারবো না, কারণ ওখানে নিয়ে গেলে ফাইন করতে পারে। তো বাকি পুরো জিনিসটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমরা বিভিন্ন ব্লগসে যা দেখেছিলাম তার থেকেও এয়ারপোর্টটা খুবই সুন্দর। মানে এখানে ঢুকেই তুমি বালির যে দুটো প্রমুখ যে গড, যেমন আগুং অ্যান্ড রাংরা, ওদের তুমি স্ট্রাকচার দেখতে পাবে। ওদের ফাইটটা যেটা কিচাক ডান্সে মানে মেনলি যেটা স্পোর্টকে করে, সেই জিনিসটা তুমি এয়ারপোর্টে ঢুকে কিন্তু দেখতে পাবে। আমি দেখছিলাম এয়ারপোর্টে নামার সময় কিন্তু দূর থেকে কিছু ওই কি সুন্দর সুন্দর যে স্কাল্পচারসগুলো আমরা দেখি না বালিতে, সেখানে স্কাল্পচার দূর থেকে আমার চোখে পড়ে গেছে। অ্যান্ড নামার সময় তো দুর্দান্ত, মানে সিয়ের মাঝখান দিয়ে একদম নিচ দিয়ে তুমি গিয়ে পর ল্যান্ড করছো, এটা দুর্দান্ত। হ্যাঁ, মানে টেম্পারেচার ডিফারেন্স আছে। ধরো এই ডিসেম্বর জানুয়ারিতে আসছো, ওই কলকাতার এরকম ঠান্ডাটা পাবে, আর তারপরে এখানে এসে এরকম গরমটা পাবে। মানে মালয়েশিয়া থেকে প্রচন্ড গরম, মালয়েশিয়া থেকে তুমি এখন এই গরমটা যে পাবে না, ওটা খুব কষ্টকর হয়ে যায় ততক্ষণ না তুমি এখানে ফ্লাইটের এসিটা তোমার চালাবে। আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে কোথায় ইমিগ্রেশন করতে হবে না করতে হবে, আমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সুন্দরভাবে লেখা আছে যে এখানে সামনে ইমিগ্রেশন, সামনে ব্যাগেজ অ্যান্ড এদিকে ট্রানজিট। তো সব কিছু খুব সুন্দরভাবে তোমার বলা আছে। তো আমাদের খুঁজে বের করতে খুব একটা খারাপ কোনো কষ্ট হচ্ছে না। হ্যাঁ, একটু হাঁটতে হচ্ছে। সামনে আমি দেখাচ্ছি, দেখুন এটা আগুং আর রাংরার সেই বিখ্যাত ড্যান্স ফর্মের একটা স্কাল্পচার। এটা আই থিঙ্ক রাংরা, দ্য ইভিল পাওয়ার। এটা রাংরা, রাংরা না আগুং আমি জানি না, আমাকে ক্ষমা করবেন, আমি ঠিক জানি না। আই থিঙ্ক এটা আগুং, মানে গড আগুং। This one is a fight, I think. This one is a fight. Wow. Wow. Just wow. Just wow. Just wow. আরে এখানটা একটু দেখিয়ে রাখি, মানে সুন্দরভাবে খুব ভালোভাবে পোর্ট্রে করা। এবার আমাদের ওখানে ভিওএ হবে, তো তারপর দেখা হচ্ছে আমাদের সাথে। হ্যালো। সো হ্যাঁ, আমরা এক্সিট করছি। তো উই হ্যাভ ডান আওয়ার ইমিগ্রেশনস অ্যান্ড হ্যাঁ, ইমিগ্রেশনে একটু লম্বা টাইমই লাগলো আমাদের। যেমন ভিওএ করতে অ্যারাউন্ড 5 মিনিট লেগেছে। অ্যান্ড এখানে ইমিগ্রেশন করতে আমার 45 মিনিটস লাগলো, রাইট? ইমিগ্রেশন অফিসার জাস্ট ঢিলে করছে। তো হ্যাঁ, ইজি প্রসেস, কিছুই লাগেনি, জাস্ট পাসপোর্টটা লাগলো। ওরা জিজ্ঞেস করলো কতদিন যেন স্টে করছি, ব্যাস, আর কিচ্ছু না। মানে আরও অনেক কিছু লাগে জানি, বাট আর কিছু ইয়ে করেনি। হ্যাঁ, তো এটাই হলো। এবার আমরা দেখছি এখানে এয়ারপোর্টে বেরিয়ে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কারেন্সিস এরা আছে। এখন দেখছি 14,900 দিচ্ছে কিছু কিছু জায়গাতে। এখানে টেলিকম সিম টিম সব পাওয়া যাবে। কিন্তু আমি ঠিক করেছি এখান থেকে সিম না নিয়ে আমরা সিম নেব বাইরে, হোটেলে পৌঁছে তারপরে সিম নেব। কিন্তু আমাদের গাড়ি বুকিং আছে, তো আমাদের চিন্তা নেই। এখানে সব সিম আছে। এখানে রেটস একটু আমার মনে হচ্ছে একটু হাই, যেটা আমি রেটস জেনে এসেছি তাতে একটু হাই মনে হচ্ছে। তো হ্যাঁ, আমি টেলিকম সেলই নেবো, কিন্তু বাইরে থেকে নেবো। তো ঠিক আছে, চলো। আমাদের মনে হয় ড্রাইভার ওয়েট করছে বাইরে। একবার হ্যাঁ, ড্রাইভার ওয়েট করছে, একবার গাড়ি উঠে আমার সঙ্গে কথা বলছি। অনেকটা খোঁজার পর আমাদের ড্রাইভারের সাথে দেখা হয়ে গেছে। দিস ইজ আওয়ার ড্রাইভার। আমরা গাড়ির থেকে যাচ্ছি, আমরা ক্লুব থেকে আমরা বুক করেছিলাম গাড়ি। তো এর খুব সুন্দর একটা ব্যবস্থা আছে, মানে আমাদের খুঁজতে হয়নি। ক্লুকেরই অফিস আছে, তো ক্লুকের অফিস থেকে আমরা ওদের কন্ট্যাক্ট করলাম। ওরা বলে একটু বসতে, গাড়ি ইয়েতে আসছে, জ্যামে আটকে গেছে। তো আমরা ওখান থেকে আমরা ঢুকে গেলাম। আমরা এখন ইয়েতে আসছি, পার্কিংয়ে যাবো। পার্কিংয়ে গিয়ে আমরা আমাদের গাড়িটা ধরছি। তো আমরা গাড়ি দিয়ে এগোচ্ছি। খুবই টায়ার্ড, মানে এখানে এত হিউমিড আর এত গরম না,
মানে সত্যি খুব কষ্ট হচ্ছে। তো আমরা আমাদের আস্তে আস্তে গাড়ির দিকে গিয়ে আছি, গাড়ির সামনেই রাখা আছে। তো ফার্স্টে লাগেজগুলো তুলবো। অনুশ্রী কেমন লাগছে? How many days you are in today? In Kuta, No, it's in Nusa Penida. Nusa Penida 1 day. 1 day. 1 day, 1 day. Oh, and then in Gili? Gili 1 day. Like we will not be returning in 1 day. We'll be staying 1 day there. And Nusa Penida will not be staying there. We'll be just going for a date. Just you are in one trip. You are in Nusa Penida. 1 trip. And then Gili. Now we'll be from Nusa Penida. We'll be returning to Kuta only, and the next day we'll be going to Gili. Oh, just so you are in the start. You are in Ubud. You are going in Lembuyang. Just in early morning. Early morning. Yes, in 3 a.m. Yeah, 3 a.m. It will be hard to wake up at 3 a.m. for 2 a.m. only. Yes, it's just you are in a sunrise. Before sunrise. It will be. Yes, in a sunrise. And then you are in a start. You are in Ubud. You are going in Lembuyang temple in 2 hours. Yeah, from Limpong Temple we'll be going to Titaranga. It's not so far. Maybe 12 minutes. Yeah, not far, like 15 Yeah. minutes. We haven't told that it will be a 15-minute distance from Titaranga to Limpong Temple. Ganga and Lembuyang temple. Yeah. Just it's you are in first in Lembuyang and then Yeah. you're Then going. first we're going to Limpong Temple, then to Titaranga, and then we'll back to Padang Bay. আজকের ব্লগ আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগগুলোতে তোমরা দেখতে পাবে আমরা বালিতে 7 দিন কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম। আর খুব শীঘ্রই একটা ডিটেল ভিডিওতে ভিসা অন অ্যারাইভাল, ইমিগ্রেশন নিয়ে ফুল প্রসেস আমরা শেয়ার করব। আর যদি আমাদের প্রথম ট্রাভেল ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।